নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অলরেডি অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো জিডিএসের জন্য। আবার অনেকে ভাবছো যে কোথায় আবেদন করব, কোন ডিভিশনে আবেদন করব সেটা ভেবে পাচ্ছি না। এবং আবার অনেকে অপেক্ষা করছো যে কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে ভাবছো। তো আজকের ভিডিওটা সেই সব প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা দেখার পরে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে কোন জায়গায় কত কাট অফ যেতে পারে। কারণ আমি প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো তোমাদের দেখাবো এবং 2024-এ কত যেতে পারে সেটাও দেখাবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখো, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সম্পূর্ণ যেসব ডিস্ট্রিক্ট ডিভিশন ওয়াইজ যে কাট অফ যেটা গেছিলো সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকের কাছে একটাই আবেদন, ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটা তোমাদের লিস্ট 3-এর আমি কাট অফ দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তোমাদের বিভিন্ন ডিভিশন ওয়াইজ আমি তোমাদের কাট অফগুলো দেখাবো। তো প্রথমে আমি আন্দামানের যে কাট অফগুলো সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আন্দামান নিকোবরের যেখানে যেহেতু ইংলিশ এবং হিন্দি যেহেতু ল্যাঙ্গুয়েজ, তো সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি আসানসোল ডিভিশন থেকে শুরু করছি। আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ডিভিশন, মানে যে ডিভিশনে তোমরা অলরেডি আবেদন করে ফেলেছো বা যেখানে তোমরা আবেদন করার কথা ভাবছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে লিখবে। ওকে, আচ্ছা, এবার তোমরা যারা যারা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামও কিন্তু কমেন্টে লিখবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আসানসোল ডিভিশন থেকে আমি শুরু করছি। আসানসোল ডিভিশনের যে কাট অফটা গেছিলো 2023-এ, তো এখানে দেখো তোমাদের ইউআর ক্যান্ডিডেট 95.4% সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যান্ডিডেট আমি সর্বনিম্ন যে কাট অফটা গেছিলো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আসানসোল ডিভিশন দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92% সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখো এখানে ইউআর ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়ে গেছে, 95% সিলেকশন পেয়েছে। আচ্ছা, এসটি ক্যান্ডিডেট 89.28% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট 91% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটু কম আছে ইউআর ক্যান্ডিডেট, এটাই হচ্ছে সবথেকে কম, যে 94.8% সিলেকশন পেয়েছে। এটাই হচ্ছে সবথেকে কম, 94.8% সিলেকশন পেয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেটে যদি যাই তাহলে 93.85%-এ আসানসোল ডিভিশনে সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এরপরে আমি বাঁকুড়া ডিভিশনের দিকে চলে এলাম। বাঁকুড়া ডিভিশনে দেখো সর্বনিম্ন কাট অফ যেটা গেছিলো ইউআর ক্যান্ডিডেট, আমি আগে ইউআরটা ক্লিয়ার করি। দেখো ইউআরের জন্য এখানে 96.42%-এ সিলেকশন পেয়ে গেছে। ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই তাহলে ওবিসি ক্যান্ডিডেট এখানে 96.14%-এ সিলেকশন পেয়েছে সর্বনিম্ন। এবং এসসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই তাহলে আমি দেখব 93%-এর সিলেকশন পেয়ে গেছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট এটাই মনে হয় সব থেকে কম বাঁকুড়া ডিভিশনে, সেটা 95%-এর সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট 93.1 একই আছে। এসটি ক্যান্ডিডেট 93%-এর সিলেকশন পেয়ে গেছে। এসটি ক্যান্ডিডেট এটাই সব থেকে কম, এসটি ক্যান্ডিডেটের 92.14%-এ সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, আর তোমরা তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটাও তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। দেখো কম বেশি পাওয়াটা সেটা কিন্তু তোমাদের হাতে নয়, কারণ সেটা সময়ের ওপর ডিপেন্ড করে বা সেই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। কারণ একদিনের পরীক্ষার ভিত্তিতে মানুষের কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না। কারুর পরীক্ষা ভালো যায়, কারুর পরীক্ষা খারাপ যায়। তোমরা যে নাম্বারটা পেয়েছো সেটা তো কষ্ট করে মানে খেটেই পেয়েছো, সেটা নির্দ্বিধায় তোমরা কমেন্টে লিখতে পারো যে স্যার আমি এই নাম্বারটা পেয়েছি। ঠিক আছে, সেটা 50% হলেও লিখবে, 90% হলেও লিখবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো বাঁকুড়া ডিভিশনের দিকে, এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট, তো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি 96%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেট 95%-এ সিলেকশন পেয়েছে। এবং দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92%-এ সিলেকশন পেয়েছে। আচ্ছা, এবার সরি, এটা আমি বারাসাত ডিভিশনে চলে এসেছি, এখান থেকে তাই বলি, এখানে বারাসাত ডিভিশনে এবার আমি এন্টার করেছি 74 থেকে হচ্ছে বারাসাত ডিভিশনে। আচ্ছা, এখান থেকে বারাসাত ডিভিশনে হচ্ছে 74 থেকে বারাসাত ডিভিশনে। তো বারাসাত ডিভিশনে আমি দেখি ইউআরের সর্বনিম্ন কাট অফ ইউআরের কত গেছে, ইউআরের হচ্ছে 96, হ্যাঁ 96% কিন্তু ইউআরের কাট অফ গেছে, 96.85 এরকম পার্সেন্ট তোমাদের কাট অফ গেছে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেটের যদি সর্বনিম্ন দেখি তাহলে এসসি ক্যান্ডিডেট হচ্ছে এটা
94%-এ বারাসাত ডিভিশনে সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি দেখি তাহলে হচ্ছে 95.42%-এর সিলেকশন পেয়েছে। তোমরা অনেকে হয়তো বলবে যে স্যার অনেকগুলো তো লিস্ট বেরোয়, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। দেখো, যে কোনো একটা লিস্ট মেনে যদি তুমি চলো তাহলেই যথেষ্ট, কারণ খুব একটা মার্কসের কিন্তু হেরফের হয় না। এর পরবর্তী যে লিস্টগুলো হবে সেখানে হয়তো মার্কস কমবে, সেটা হয়তো 0.24, 0.15 এরকম হয়তো মার্কস কমবে, খুব একটা বেশি কিন্তু 2, 3, 4-এর কিন্তু ডিফারেন্স কিন্তু হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার জন্য যে কোনো একটা লিস্ট দিয়েই কিন্তু আন্দাজ করা যায় কেমন কাট অফ যেতে পারে। ওকে, এবং দেখো বারাসাত ডিভিশনে এসসি ক্যান্ডিডেট এটাই সব থেকে কম, 94.85%-এ সিলেকশন পেয়েছে। পিডাব্লিউবিডি সি ক্যান্ডিডেট 89%-এ সিলেকশন পেয়ে গেছে। আমি যদি আরেকটু স্ক্রল করে নামি, বারাসাত ডিভিশন এখানেই শেষ হচ্ছে, 95-এ গিয়ে শেষ হচ্ছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট এটাই মনে হয় সব থেকে কম, 90%-এর সিলেকশন পেয়ে গেছে, 90.14%-এর সিলেকশন পেয়ে গেছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আর যদি এসসি ক্যান্ডিডেট দেখো এখানে হচ্ছে 94.42%-এ, এবং পিডাব্লিউবিডি বি ক্যান্ডিডেট 78%-এ সিলেকশন পেয়ে গেছে। পিডাব্লিউবিডি যদি ক্যান্ডিডেট হও, 80% কম মার্কস থাকলেও কিন্তু তোমাদের চান্স কিন্তু আছে। ওকে, 70 থেকে 80%-এর মধ্যে যদি মার্কস থাকে তোমাদের চান্স কিন্তু আছে। ওকে, আচ্ছা, এবার দেখো ওবিসি ক্যান্ডিডেট 96%-এর সিলেকশন পেয়ে গেছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 90%-এর সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যারাকপুর ডিভিশনে আমি চলে এলাম। ব্যারাকপুর ডিভিশনে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, ওবিসি মনে হয় এটাই কম, 94%-এর সিলেকশন পেয়ে গেছে। ইডাব্লিউএস এখানে ব্যারাকপুর ডিভিশনে কিন্তু কম গেছে, দেখো 84%-এর সিলেকশন পেয়ে গেছে। এবার দেখো ইউআর ক্যান্ডিডেট এটাই মনে হয় সব থেকে কম, ইউআর ক্যান্ডিডেটের না এটা কম, ইউআর ক্যান্ডিডেট না এটা সরি, এটা বারুইপুর ডিভিশনে চলে যাচ্ছে, এটা বারুইপুর ডিভিশন, এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার, বারুইপুর ডিভিশনে চলে এসেছি। আচ্ছা, তো দেখো এখানে তোমাদের ব্যারাকপুর ডিভিশন হচ্ছে 100 পর্যন্ত হচ্ছে ব্যারাকপুর ডিভিশন, সেখানে হচ্ছে ইউআরের 95.42%-এ ইউআর ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এসসি ক্যান্ডিডেট তোমাদের বলেছি ব্যারাকপুর ডিভিশনে, এসসি ক্যান্ডিডেট দেখো 94%-এর সিলেকশন পেয়ে গেছে, 94.4%-এর সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আমি চলে এলাম বারুইপুর ডিভিশনে দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেট 95.4%-এর সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেটের দিকে যদি যাই, সর্বনিম্ন যেটা আছে 95 এটা হবে, ইউআর ক্যান্ডিডেটের এটা হবে সর্বনিম্ন। বারুইপুর ডিভিশনের ইউআর ক্যান্ডিডেট 95.28%-এর সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই, 94.42%-এর সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, বারুইপুর ডিভিশনে আরও আছে, এখানে এসসি ক্যান্ডিডেট দেখো, এসসি ক্যান্ডিডেট হচ্ছে 94%-এর সিলেকশন পেয়েছে। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেট কত গেছিলো, 95.28। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সেটাই আছে বারুইপুর ডিভিশনে। ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 95%-এর সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 93%-এর সিলেকশন পেয়েছে। ওকে, তোমরা তোমাদের ডিভিশন অনুযায়ী এটা একটা বেসিক আইডিয়া যাতে পাও, তার জন্যই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকে জেলার জন্য অপেক্ষা করো, আমি সবই স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার দেখো বারুইপুর ডিভিশনে এখান থেকে এই এতটা পর্যন্ত হচ্ছে বারুইপুর ডিভিশনে 130 পর্যন্ত, সেখানে হচ্ছে এখনও পর্যন্ত ইউআরের যা দেখতে পাচ্ছি 95.28 এরকমই মতো তোমাদের ইউআরের গেছে। আচ্ছা, ইউআরের হচ্ছে সর্বনিম্ন 95.28%-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94.57%-এর সিলেকশন পেয়েছে, এই হচ্ছে ব্যাপার। এসসি ক্যান্ডিডেট 94.14%-এর সিলেকশন পেয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে বীরভূম ডিভিশনে চলে এলাম। বীরভূম ডিভিশনে দেখো, বীরভূম ডিভিশনে হচ্ছে তোমাদের 95.14%-এ ওবিসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যান্ডিডেট হচ্ছে সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে 96.28, এটাই হচ্ছে সর্বনিম্ন বীরভূম ডিভিশনে, এতে সিলেকশন পেয়ে গেছে ইউআর ক্যান্ডিডেট। আচ্ছা, এবার দেখো পিডাব্লিউবিডি যদি এ ক্যাটাগরি থেকে হও তাহলে 86%-এ তোমরা সিলেকশন পেয়ে গেছো। এখানে দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেটে যদি যাই, এসসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 92%-এর সিলেকশন পেয়ে গেছে। ওকে, বীরভূম ডিভিশনে। আচ্ছা, এবার হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট বীরভূম ডিভিশনে 94%-এর সিলেকশন পেয়ে গেছে।
আচ্ছা এসটি ক্যান্ডিডেট দেখো 90% সিলেকশন পেয়ে গেছে এসটি ক্যান্ডিডেট, এখানে কম গেছে। আচ্ছা এরপরে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়ে গেছে ওবিসি ক্যান্ডিডেট। আচ্ছা এর পরবর্তী কি আছে, আমরা বীরভূম ডিভিশন থেকে বেরিয়ে গিয়ে এবার বর্ধমান ডিভিশন, বীরভূম ডিভিশনটা এটাই হচ্ছে সর্বনিম্ন আছে। আচ্ছা এবার হচ্ছে বর্ধমান ডিভিশনের দিকে চলে এলাম। বর্ধমানে হ্যাঁ বর্ধমানের একটাই কিন্তু ডিভিশন রেখেছে, বর্ধমান ডিভিশন এই 174 পর্যন্ত বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের 96% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট হচ্ছে 94.42% সিলেকশন পেয়েছে। আচ্ছা এবার হচ্ছে এসসি ক্যান্ডিডেট 94.42, তাহলে এটাই সবথেকে কম হচ্ছে এসসি ক্যান্ডিডেট, এটাই গেছে। ওকে তাহলে এটাই গেছে এসসি ক্যান্ডিডেটে। আচ্ছা এরপরে হচ্ছে আমি চলে গেলাম বর্ধমান থেকে বেরিয়ে এবার চলে গেলাম কোনটাই ডিভিশন। কোনটাই ডিভিশনে দেখো, কোনটাই ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট সর্বনিম্ন ইউআর ক্যান্ডিডেটের হচ্ছে 96.71, ঠিক আছে গেছে সিলেকশন। এসসি ক্যান্ডিডেট 93% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা 93% সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেট 96% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে কোনটাই ডিভিশনে যদি আরেকটু এগোই আমরা এর থেকে কি কম পাবো দেখে নিই। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়ে গেছে, দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আচ্ছা এরপরে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 95.42% সিলেকশন পেয়ে গেছে, 95.42, এটাই তাহলে কম। ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের এটাই হচ্ছে সবথেকে কম কোনটাই ডিভিশনে। ওকে এতটা পর্যন্ত হচ্ছে কোনটাই ডিভিশন আছে। এসসি ক্যান্ডিডেট 93.57% সিলেকশন পেয়ে গেছে। এরপরে যদি আমি কোচবিহার ডিভিশনের দিকে যাই সেখানে আমি দেখতে পাবো কি, দেখতে পাবো ওবিসি ক্যান্ডিডেট, আচ্ছা ইউআর ক্যান্ডিডেট 97%, এখানে ইউআর ক্যান্ডিডেটের সর্বনিম্ন হচ্ছে এইটা 96.85% সিলেকশন পেয়েছে। এসটি ক্যান্ডিডেট 90.57% সিলেকশন পেয়েছে। আচ্ছা এসটি ক্যান্ডিডেট, আচ্ছা এটা হয়ে গেল কোচবিহার ডিভিশন। এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিভিশনে চলে এসেছি। দক্ষিণ দিনাজপুর ডিভিশনে তোমরা দেখো এখানে ইউআর ক্যান্ডিডেট কত পার্সেন্টের সিলেকশন পেয়েছে, 96.57% কিন্তু সিলেকশন পেয়ে গেছে। এসসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই, এসসি ক্যান্ডিডেট সর্বনিম্ন 95.57% সিলেকশন পেয়ে গেছে। এরপরে আমি যদি দক্ষিণ দিনাজপুরের দিকে আমি এখন আছি 219 পর্যন্ত দক্ষিণ দিনাজপুর, এখানে দেখো ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 96.42% ওবিসি ক্যান্ডিডেটে সিলেকশন হয়ে গেছে। এসসি ক্যান্ডিডেট 95.6 হচ্ছে সর্বনিম্ন, এতে সিলেকশন হয়ে গেছে। এবার যদি আমি আসছি দার্জিলিং ডিভিশন, তো দার্জিলিং ডিভিশনে যেহেতু তোমাদের নেপালি এইসব ভাষা যেহেতু আছে, তো দার্জিলিং ডিভিশনটাকে অ্যাভয়েড করে দিলেও হয়, যাকে আমি দার্জিলিং ডিভিশনটাকে বলে দিচ্ছি, বেশি কটা নেই। দার্জিলিং ডিভিশনে দেখো এসসি ক্যান্ডিডেটের 95% সিলেকশন পেয়েছে। আচ্ছা এসসি ক্যান্ডিডেট আরও কম আছে, 94.6% সিলেকশন পেয়ে গেছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92.71% সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যান্ডিডেট দেখো দার্জিলিংয়ে কত কম গেছে, দেখো 95.66% কিন্তু সিলেকশন পেয়ে গেছে। এর থেকেও কম আছে, হ্যাঁ এর থেকেও কম আছে। দার্জিলিং ডিভিশনে 95.28% সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেট আচ্ছা ওবিসি ক্যান্ডিডেটটা কোথায়, হুগলি ডিভিশনে চলে এসেছি আমি, হুগলিতে চলে এসেছি। দার্জিলিং হচ্ছে এতটা পর্যন্ত, দার্জিলিং 226 পর্যন্ত দার্জিলিং আছে। ওকে তাহলে ইউআরএ 95.28-এ সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা এবার যদি আমি হুগলি ডিভিশন, হুগলি নর্থ আর হুগলি সাউথ আছে, আমি আগে হুগলি নর্থটা বলছি। তো হুগলি নর্থে দেখো ওবিসি ক্যান্ডিডেট 93% সিলেকশন পেয়েছে। আমি যদি পিডাব্লিউবিডি বি দেখি 87% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট 92% সিলেকশন পেয়েছে। এসটি ক্যান্ডিডেট 84% সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট মনে হচ্ছে আরও একটু কম, 92% সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, তার মানে 95%-এ হুগলি নর্থে চান্স কিন্তু আছে। ওকে আচ্ছা এরপরে হচ্ছে হুগলি নর্থে দেখো সব ইউআরএ 95%-এ সিলেকশন হয়ে গেছে। আচ্ছা
এরপরে যদি ওবিসি ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো হুগলি নর্থ থেকে 93% সিলেকশন হয়ে গেছে, এসসি ক্যান্ডিডেট 91% সিলেকশন হয়ে গেছে, এটাই মনে হয় সব থেকে কম, 91% সিলেকশন হয়েছে। আচ্ছা, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হুগলি নর্থে সেটা হচ্ছে 92.42% সিলেকশন হয়েছে। আচ্ছা, তাহলে ইউআরের জন্য সব থেকে কম কাট অফ গেছে হুগলি, এবার নর্থে। আচ্ছা, হুগলি নর্থ শেষ হয়ে গেছে, হুগলি সাউথ থেকে এবার হুগলি সাউথ থেকে এবার শুরু হচ্ছে হুগলি সাউথ। হুগলি সাউথে যেটা প্রথমেই যেটা আমার নজরে পড়ছে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়ে গেছে। ওকে, এসসি ক্যান্ডিডেট দেখো 88.85% সিলেকশন পেয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, তো সেটা বলেই দিয়েছে, আর ইউআর ক্যান্ডিডেটের দরকার নেই, কারণ ইউআর ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়ে গেছে হুগলি সাউথ ডিভিশন থেকে। এসটি ক্যান্ডিডেট সব থেকে কম মনে হয় এটাই, 81.42% সিলেকশন পেয়েছে। অর্থাৎ হুগলি নর্থ হুগলি সাউথগুলোকেও কিন্তু তোমরা চুজ করতে পারো, লিস্টের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেট 93.42% সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 93.57% সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়ে গেছে হুগলি সাউথ থেকে। হুগলি সাউথ শেষ, এবার হচ্ছে হাওড়া ডিভিশনের লিস্টের তালিকা যেটা তোমরা দেখতে পাচ্ছ। হাওড়া ডিভিশনে দেখো এখানে তোমাদের এসসি ক্যান্ডিডেট 90.6% সিলেকশন পেয়েছে। আচ্ছা, এখানে ইউআরের যদি আমি দেখি হাওড়া ডিভিশনে সব থেকে কম, ইউআরের যদি সব থেকে কম যদি হয় এইটা দেখো 94.71% ইউআর ক্যান্ডিডেট হাওড়া ডিভিশন থেকে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওকে, এটাই সব থেকে কম, হাওড়া ডিভিশনে 94.71% সিলেকশন পেয়েছে। এরপরে যদি আমি এসটি ক্যান্ডিডেট, তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 76%, সব থেকে কম 76% সিলেকশন পেয়ে গেছে। এবার এসসি ক্যান্ডিডেটের যদি যাই তাহলে দেখো 90.57% এসসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তো ভালোই কিন্তু কাট অফ কিন্তু এখানে কম গেছে 2023-এ। 2024-এ কত কি যেতে পারে সেটাও কিন্তু তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে এলাম জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনে দেখো ইউআর ক্যান্ডিডেট 96.57% সিলেকশন পেয়েছে, তো এটা হলো বেশি, তো এটা সর্বনিম্ন নয়। আমি সর্বনিম্ন যেটা সেটাই তোমাদের কাছে আগে বলবো। সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট 96.4% সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, জলপাইগুড়ি ডিভিশনে ওবিসি হচ্ছে 94% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে এলাম কলকাতা ইস্ট ডিভিশন। কলকাতা ইস্ট ডিভিশনে দেখো ইউআর ক্যান্ডিডেট সব থেকে কম কি আছে, ইউআর ক্যান্ডিডেট এটাই হচ্ছে সব থেকে কম, কলকাতা ইস্ট ডিভিশন, সেটা হচ্ছে 95.14% সিলেকশন পেয়েছে। এসটি ক্যান্ডিডেট তো খুবই কম গেছে, 82.57% সিলেকশন পেয়ে গেছে। এসসি ক্যান্ডিডেট 91% সিলেকশন পেয়ে গেছে। ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই সর্বনিম্ন হচ্ছে এটা, সর্বনিম্ন এটা 92% সিলেকশন পেয়ে গেছে একজন ওবিসি ক্যান্ডিডেট। ওকে, তারপরে হচ্ছে এসসি আমি বললাম 90% সিলেকশন পেয়ে গেছে। কলকাতা ইস্টের হয়ে গেল, এবার কলকাতা নর্থের দিকেও চলে এসেছি আমি, তাই যাকে কলকাতা নর্থটাও আমি বলে দিই। সেখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেট 95.57% সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে, কলকাতা নর্থে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেট সে 93% সিলেকশন পেয়ে গেছে, মানে এই 93-এর মতো কাছাকাছি যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু কলকাতা নর্থে কিন্তু চান্স আছে। এরপরে কলকাতা আরএমএস ডিভিশন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের 94% সিলেকশন হয়েছে। কলকাতা আরএমএসে দেখো ইউআর ক্যান্ডিডেট 93.85, এটাই সব থেকে কম কলকাতা আরএমএস ডিভিশন। এবারে চলে এলাম মালদা ডিভিশনে চলে এলাম। তো মালদার এসসি ক্যান্ডিডেট দেখো, এসসি ক্যান্ডিডেট 95.85% কিন্তু সিলেকশন পেয়ে গেছে। এরপরে মালদা ডিভিশনে যদি আমি ইউআরের দিকে যাই, ইউআরের সর্বনিম্ন যেটা দেখব সেটা হচ্ছে 97.4% সিলেকশন পেয়ে গেছে। এসসি ক্যান্ডিডেট যদি যাই এটা সর্বনিম্ন নয়, এসসি ক্যান্ডিডেটের মালদা ডিভিশনে 95.71% এটাতে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওকে, ওবিসি ক্যান্ডিডেট 97.5% সিলেকশন পেয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট ভালোই কম গেছে, 91.85% সিলেকশন গেছে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটু যদি আমি এখানে স্ক্রল করে নাবি, তো এই হচ্ছে আমি তোমাদের মোটামুটি বলে দিলাম। এরপরে হচ্ছে আমি চলে এলাম মিদনাপুর ডিভিশন। মিদনাপুর ডিভিশনে দেখো, এখানে মিদনাপুর ডিভিশনে এসসি ক্যান্ডিডেট যে সিলেকশন পেয়েছে 93% সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেট সর্বনিম্ন দেখো 96.6% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেট আরও কম, 92.85% সিলেকশন পেয়ে গেছে। এবং আমি যদি আরেকটু নাবি তাহলে এখানে দেখা যাবে ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.57% সিলেকশন পেয়ে গেছে। ওকে, তো ভালোই কিন্তু কম গেছে এসসি ক্যান্ডিডেট। আচ্ছা, এগুলো তো সবই বলেছি। মিদনাপুর ডিভিশন, ওবিসি ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট ঠিকই আছে। আচ্ছা, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যেটা আছে সেটা হচ্ছে 95.42% সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, এসটি ক্যান্ডিডেটের গেছে হচ্ছে 92.57% সিলেকশন পেয়েছে মিদনাপুর ডিভিশনে। মুর্শিদাবাদের দিকে যদি যাই, তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ডিভিশন শুরু হয়েছে। এখানে এসটি ক্যান্ডিডেট 85.5% সিলেকশন পেয়ে গেছে, খুবই কম কিন্তু এসটি ক্যান্ডিডেটের জন্য গেছে। এবার আমি যদি ইউআর ক্যান্ডিডেটে যাই, ইউআরের কিন্তু কাট অফ মুর্শিদাবাদ ডিভিশনে হচ্ছে 97.14% সিলেকশন পেয়েছে। এরপরে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 96.4% সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 93.42% সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কাট অফ গেছে। ওকে, আচ্ছা, এরপরে মুর্শিদাবাদ ডিভিশনে আর কি আছে দেখি। সবথেকে কম এসটি হচ্ছে এখানে 85.28% মুর্শিদাবাদ ডিভিশনে সিলেকশন পেয়ে গেছে। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি আরোই কম আছে, 91.2% সিলেকশন পেয়ে গেছে মুর্শিদাবাদ ডিভিশনে। তারপরে হচ্ছে এসটি ক্যান্ডিডেট দেখো 85.28% সিলেকশন পেয়ে গেছে মুর্শিদাবাদ ডিভিশনে। আর কি আছে, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে 90% সিলেকশন পেয়েছে এসটি ক্যান্ডিডেট মুর্শিদাবাদ ডিভিশনে। আমার মনে হয় সবথেকে কম হচ্ছে এটাই আছে, 84.8% সিলেকশন পেয়ে গেছে মুর্শিদাবাদ ডিভিশনে। আচ্ছা, আর বাদ বাকি আচ্ছা, মুর্শিদাবাদ ডিভিশনে এবার শেষ। মুর্শিদাবাদ ডিভিশনে আমি যেটা দেখছি, ইডাব্লিউএস 91.2% সিলেকশন পেয়ে গেছে এবং পিডাব্লিউবিডি ডি ক্যাটাগরি থেকে দেখো এখানে তোমাদের 79.28 সিলেকশন পেয়ে গেছে। এরপরে হচ্ছে যে নদিয়া নর্থ ডিভিশনে চলে এলাম। নদিয়া নর্থ ডিভিশনে ওবিসি ক্যান্ডিডেট আগে দেখি। ওবিসি ক্যান্ডিডেট এখানে সর্বনিম্ন যেটা দেখতে পাচ্ছি 95.14% সিলেকশন পেয়েছে। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেট 95.57%, এসটি ক্যান্ডিডেট 82%, এটাই হচ্ছে সবথেকে কম এসটি ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই তাহলে সবথেকে কম হচ্ছে 93.71% সিলেকশন পেয়েছে এবং যদি আমি ইউআরের ক্যান্ডিডেটের দিকে 95.57% সিলেকশন পেয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে নদিয়া নর্থ ডিভিশনে দেখো 84.62% সিলেকশন পেয়েছে পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে যারা আছে। তারপরে হচ্ছে আচ্ছা, ওবিসি আরও কম গেছে, 93.85% ওবিসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। তো এগুলো কিন্তু বিভিন্ন অফিস অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে, সেই অফিসে কতজন আবেদন করছে এবং সেই তাদের মার্কস কেমন সেই অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করে। এটা মানে নয় যে এখানেও সেই রকমই কিন্তু হবে, তবে রেঞ্জ ওরকমই কিন্তু ঘোরাফেরা করবে, সেটাও তোমাদের কিন্তু বলবো। তো দেখতে পাচ্ছ এখানে নদিয়া নর্থ ডিভিশন দেখো, নদিয়া নর্থ ডিভিশনে এখানে ইউআর ক্যান্ডিডেট 96.71, তো এগুলো তোমাদের বলেই দিয়েছি। এবার সাউথ শুরু হচ্ছে, 412 থেকে কিন্তু সাউথ ডিভিশন শুরু হচ্ছে, নদিয়া সাউথ ডিভিশন। দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 89.85% সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেটে ভালোই কম গেছে। ইউআর ক্যান্ডিডেট দেখো সাউথ ডিভিশন, নদিয়া সাউথ ডিভিশনে সেটা 94.6% সিলেকশন পেয়েছে। আচ্ছা, ইডাব্লিউএস ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে 89.42% সিলেকশন পেয়েছে। এরপরে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট 94%, এসসি ক্যান্ডিডেট 93.85% সিলেকশন পেয়েছে। পুরুলিয়া ডিভিশনের দিকে যাচ্ছি। পুরুলিয়া ডিভিশনে দেখো এসসি ক্যান্ডিডেট 92% সিলেকশন পেয়েছে, আবার এসটির কিন্তু একটু বেশি গেছে কাট অফ। ঠিক আছে, এসটির দেখো এখানে 93.71% সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেট
ওবিসি ক্যান্ডিডেট কিন্তু এখানে যেটা আছে সর্বনিম্ন হচ্ছে এটা, ওবিসি ক্যান্ডিডেটের না, এটা হচ্ছে আলাদা ডিভিশনে চলে এসেছি, তো এটা নয়। ওবিসি ক্যান্ডিডেট তাহলে এটাই হচ্ছে তোমাদের সর্বনিম্ন গেছে, 96.42% সিলেকশন পেয়েছে ওবিসি। আচ্ছা, যদি ইউআর ক্যান্ডিডেটের দিকে যাই, ইউআর ক্যান্ডিডেট পুরুলিয়া ডিভিশনে 95.42% সিলেকশন পেয়ে গেছে ইউআর ক্যান্ডিডেট। আচ্ছা, এরপরে হচ্ছে এবার হচ্ছে তোমাদের আরএমএস এইচ ডিভিশন আছে একটি মতো, সেখানে 94.28, সেটা ওবিসি ক্যাটাগরি। তমলুক ডিভিশনে চলে এসেছি, তমলুক ডিভিশন দেখতে পাচ্ছ। আচ্ছা, সাউথ ক্যালকাটা আছে এখানে, সাউথ ক্যালকাটা দেখো এসসি 94.4%, ইডাব্লিউএস 91.14%-এ সিলেকশন পেয়েছে। তমলুক ডিভিশনে আমি চলে এসেছি, তমলুক ডিভিশনে দেখো ইউআরের সর্বনিম্ন যে কাট অফটা গেছে সেটা কত গেছে দেখি, 97.2% তমলুক ডিভিশনে গেছে ইউআরের সর্বনিম্ন কাট অফ। এসসি যে কাট অফটা গেছে সেটা হচ্ছে সর্বনিম্ন 94.57%, ইডাব্লিউ সর্বনিম্ন গেছে হচ্ছে 93.42%। আচ্ছা, ইডাব্লিউএসের এটাই হচ্ছে কম না, ইডাব্লিউএসের এটা কম নয়, ইডাব্লিউএসের আরও কম আছে, ইডাব্লিউএসের আরও কম আছে, সেটা হচ্ছে তোমাদের এটা 91.42% হচ্ছে ইডাব্লিউএসের কাট অফ গেছে। আচ্ছা আচ্ছা, ওবিসি আমি বলেছি, ওবিসির জন্য কাট অফ যেটা গেছে 95.71% গেছে ওবিসির জন্য। এরপরে চলে এসছে সর্বশেষ, সেটা হচ্ছে ডিভিশন উত্তর দিনাজপুর ডিভিশন। তো এখানে ইউআরের জন্য তোমাদের যে সর্বনিম্ন কাট অফটা গেছে এটা গেছে সর্বনিম্ন কাট অফ, তো 97.42, আর এসসির গেছে 96.8% কাট অফ গেছে। তো এগুলোর মাধ্যমে তোমাদের বেসিক একটা আইডিয়া দেওয়ার আমি প্রচেষ্টা রাখলাম যে 2023-এর তোমাদের কাট অফ কেমন গেছিলো। তো এই কাট অফের মধ্যেই কিন্তু তোমাদের কাট অফ কিন্তু ঘোরাফেরা করবে। যা কাট অফ এখানে দেখিয়েছি, আমি একটা কথাই বলবো, যদি তার থেকে মানে যে কাট অফ যেখানে তোমরা দেখতে পাচ্ছ 95% তোমরা দেখতে পাচ্ছ, এই কাট অফের থেকে যদি তোমার 3 নম্বর 3% যদি কম থাকে তাহলে অবশ্যই কিন্তু সিলেকশানে তোমাদের 2024-এর সিলেকশানে কিন্তু চান্স আছে। আমি বারবার বলছি চান্স কিন্তু আছে। যদি 3%-এর কম যদি থাকে 95%-এর, আর যদি বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু চান্স তো 100% আছে। ঠিক আছে, এখানে তোমাদের যে কাট অফটা দেখিয়েছি, যে সর্বনিম্ন যে কাট অফটা দেখিয়েছি, অবশ্যই তোমাদের বিভিন্ন ডিভিশন অনুযায়ী দেখিয়েছি, সেই ডিভিশনের থেকে 3% তোমরা কম কাট অফ যদি দেখো তাহলে আমি এবার তোমাদের আমি এক্সপ্লেন করছি কেন 3% আমি কম বলছি। তার কারণ হচ্ছে আগে যতবার ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে কিন্তু 31,000, ঠিক আছে, তারপরে 30,000 এরকম মতো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, বাট এবারে কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি, 44,228। তো এই ভ্যাকেন্সির ওপরটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যা ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, এবং আরও অনেকগুলো কিন্তু জিনিস ডিপেন্ড করছে, যেহেতু পরপর যেহেতু অনেক নোটিফিকেশান বেরোচ্ছে, অনেকে হয়তো জিডিএসের জন্য আবেদন নাও করতে পারে, সেগুলোর ওপর ডিপেন্ড করছে, অনেকগুলো জিনিসের ওপর ডিপেন্ড করছে। তবে আমি যেটাই বলছি যে কাট অফটা তোমাদের লোয়েস্ট কাট অফ দেখিয়েছি ভিডিওতে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিভিশনে, তার থেকে তোমরা 3% যদি কম কাট অফ যদি তোমার থাকে, 3% কম কাট অফের মধ্যে তোমার যদি থাকে, ওর থেকে 3% কম কাট অফের মধ্যে যদি তোমার থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার কিন্তু চান্স আছে। একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, সিলেকশন হওয়ার কিন্তু চান্স আছে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা করে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ইনফরমেশন তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এইটুকুই, টাটা।